কোটি কোটি টাকার মালিক, এবার ঈদের সময় বাইতাইয়ে 12 মাস আর বাইতাউনের সময় পায় না। কোটি কোটি টাকার মালিক, নলছন নিবাসী মানুষটা বাইতাইছে, আইয়া সেটা মনে নাই ঈদের পরের দিন ঢাকায় বড় একটা সম্মেলন আছে, এবার ব্যবসায়িক সম্মেলন, বিদেশি লোক আইব। এবার ঈদের পরের দিন গরুর গোস্ত খাইয়া যে ঘুম দিছে, এবার আর ঘুম ভাঙছে আসরের আগে দিয়া, ফালদে উঠতে আটকা মন হয়েছে মাগরিবের পরে না ঢাকা হোটেল শেরাটনে মিটিং। আমি দিও হন হেন ড্রাইভারে ডাক দিয়া কইছে তাড়াতাড়ি গাড়ি বার কর, সর্বনাশ হয়ে গেছে। এবার গাড়ি বার কইরা রওনা দিছে। যখন ক্যান্টনমেন্ট গিয়া সারছে না, ক্যান্টনমেন্ট গিয়া কই মাদাইয়া গিয়া সারছে, মাগরিবের আজান দিয়া লাইছে। ড্রাইভারে আস্তে করে গাড়ি সাইড করে লাইছে। ড্রাইভার মালিকে কয় তুই কি সময় টময় কিছু বুঝচ্ছা? বেটা মাগরিবের পরে মিটিং, কোটি কোটি টাকার চুক্তি হবে, বিদেশি মেহমান আইয়া বইয়া রইছে, তুই এখন গাড়ি সাইড করছো কি? হাতে আইস দিয়া কয় ড্রাইভার সাহেব, মালিক, ও মালিক আমার, আপনার গোলামি করতে আসি, চাকরি করতে আসি, কিন্তু আমার আর একটা মালিক আছে, আপনি দুনিয়ার মালিক, 20,000 টাকা বেতন দেন। আমার আসল মালিক যিনি, তিনি আমারে মানুষ বানাইছে, তিনি আমারে খাওয়ায়, তিনি আমারে রিজিক দেয়, হায়াত দিছে, মৌত দিব, তিনি আমার সব। ওনার ডাকটা দিলে আমি আর থাকতাম পারি না। কয় তোরে কোন সময় ডাক দিছে? কয় আপনি খেয়াল করছেন না? আমি খেয়াল করে শুনছি আমার মালিকে ডাক দিছে। কয় কোন সময় তোরে ডাক দিল? আপনি এইটা শুনছেন নি? মসজিদের মাইকে যে কইছে হাইয়া আলাস সালাহ, কয় না খেয়াল করছি না তো। কয় মুয়াজ্জিন না ডাক দিছে। কয় মুয়াজ্জিন হুদুদি ডাক দিছে না, আল্লাহ কইছে দেখা ডাক দিছে। সুতরাং হাইয়া আলাস সালাহ মানে এই কথা কইয়া কইছে ড্রাইভার রে, তুই মসজিদের ভিতরে আইয়ালা। জোরে কয় না রে সুবহানাল্লাহ রে। ও মালিক, চাকরি থাক আর যাক, আমি নামাজ ছাড়া যাইতে পারবো না, আমি নামাজ পড়েই তারপরে যাওয়া লাগবে। তে বড় বড় নামাজ পড়ে না, কোটি কোটি টাকার মালিক, ড্রাইভারে তো নামাজ পড়ে, তারে তো বাধাও দিতে পারে না, নামাজের কথা কইছে। তাকে দৌড় দিয়া যাইবি আর আইবি, হ্যাঁ নামাজও খেরুইছে, তে তো আল্লাহওয়ালা মানুষ, তে তো আর দৌড় দিয়া অন্যা যা অন্যা না। তে নামাজটা নিয়ত্রা করণের লগে লগে তে তো ওই ম্যাচটাকে চলে গেছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। বলো সুবহানাল্লাহ। হাতে দেবনা নামাজও করিছে যে আল্লাহু আকবার। নামাজের নিয়ত বান্দারে তে সূরা পড়ে আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে, তার নামাজ শেষ হয়েছে, তে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার তে পড়তে আছে। মালিকের গিয়া ফালপিটিশন বাইরা গেছে, বিদেশি মেহমান আইয়া বসে রইছে হোটেল শেরাটনে। মাগরিবের পরে মিটিং, মাদাইয়া দিতে আমারে আটকাই লাইছে। মালিকে কয়তে এতক্ষণ কিতা করে মসজিদ, দৌড় দিয়া গিয়া বারান্দা চাইয়া দেহে আঙ্গুলের গিরাত কিতা জানি হিসাব করে। যেই রকম মানুষ এই রকম চিন্তা, এবার মনে করছে আমি যখন থাকি না, তে বোধহয় টেহা তেল চুরি করে কয় টেহা পাইছে, এটা বোধহয় এই ফাহি হিসাবটা কইরা লাইতে আছে। ডাক দিয়া কয় ড্রাইভার, ক্যাডাইরে তোরে আটকাই রাখছে, তুই না শুনলি আমার মিটিং, তাড়াতাড়ি আয়। ড্রাইভারে ফিরে চোখের পানি মুইসা কয় আটকাই রাখবো কেডা, শক্তি দো একটাই। কয় বুঝলাম না। কয় যেই শক্তি আপনার মসজিদ আইতো দেয় না, এই শক্তি আমারে মসজিদ থেকে বের হতে দেয় না। নলছড়ের মুসলমান, নলছড়ের মুসলমান রে,
কিচ্ছু বুঝা গেলি না রে ভাই। শক্তি তো একটাই রে, এরাই কেউ রে গড় হতাই রাহে, কেউ রে মসজিদ লইয়া যাই, কেউ রে চা স্টল বসাই রাখে, কেউ রে টান দিয়া মাহফিলাই না বসাই দেয়। একটাই শক্তি, এই শক্তি আমার আল্লাহর শক্তি। তোমারে যদি আল্লাহ মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহর যদি মন্ডায় কয় তোমারে জান্নাত দিব, তোমার ইসলাম বুঝার সুযোগ দিব, ইসলাম মানার সুযোগ দিব, তুমি মান্না সবাই দেখবে মাটির কবর। তুমি যেই দিন কবরে যাইবা সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমার একটা জিন্দগি চাই নাকি চাই না ভাই? সারা জীবন থাকবেন দুনিয়ায়? থাকতেন না তো? আমিও কি থাকতাম? আমিও তো থাকতাম। এই তো জীবন, এই তো জীবন ভাই। ও এইটাই জীবন, এইটাই জীবন রে, এইটাই জীবন। কই গেল তোর আব্বায়, কই গেল তোর আম্মায়, কই 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 আব্বাই কই রে, আম্মাই কই? কোন ঘোড়া, রঙের ঘোড়া দৌড়াইতে আছো? আমার আব্বা নাই। আমার কাছে যখন অনেক মানুষ এসে দোয়া চায়, হুজুর দোয়া কইরেন আব্বার লাগিয়া, কান্দা কান্দা কই হুজুর আব্বার লাগিয়া দোয়া কইরেন। মানুষে যখন আমার কাছে দোয়া চায় তখন আমার কলজাটা ছিঁড়া যায়, গা। আমারও তো আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি ভালো করে আব্বা ডাক্কেও সারতাম পারছি না। কত মনটাই কইছে আব্বা ডাকতাম, আমি আব্বা ডাকতাম পারছি না রে। 11 বছর বয়সে বাবা বুঝিয়ে কুন্দুরা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষ যখন আইয়া কয় হুজুর আব্বার লাগা দোয়া কইরা, কই জানায় মানে না রে। ভালো করে আব্বার চেহারারও মনে করতাম পারি না। মাঝে মাঝে বেশি যখন মনে পড়ে, মাহফিল শেষ করে আমি আব্বার ওই কবরস্থানে, আব্বারে যেখানে আমরা পারিবারিক কবরস্থান, ওইখানে আমি মাঝরাতে মাহফিল শেষ করে মাঝে মাঝে যাই। নিকশ কালো অন্ধকার, নিকশ কালো অন্ধকার।